আজকে রাই শাক দিয়ে মাংস রান্না করব। আলু দিয়ে তো সবসময় খাই, রাই শাক দিয়েও মাংস খাইতে ভালো লাগে। মোটা মোটা দিকে কিছু রাই শাক নিয়ে আসছি। রাই শাক থেকে পাতাটা ছাড়াইয়া ডাঁটাটাকে নিয়ে নিব। রাই শাকটা বাছা হইতে হইতে মাংসটাকে লেবু আর লবণ দিয়া মাইখা রাখবো। লেবু আর লবণ দিয়া মাইখা রাখলে মাংসের গন্ধটা চলে যায়। আমি মাংসটাও ধুয়ে নিয়ে আসছি, রাই শাকটাকেও ধুয়ে রেডি করে নিছি। এখন মশলাগুলো বাইটে নিব। প্রথমে জিরা মহুরিটাকে একসঙ্গে বাইটে নিচ্ছি। মাংসের জন্য অল্প টমেটো আর কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিব। আমার মশলাগুলো রেডি হয়ে গেছে। এখন মাংসতে সব মশলা দিয়ে মাইখে নিব। পরিমাণ মতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাইটা রাখা জিরা মহুরি, আদা, পেঁয়াজ, সঙ্গে কুচি করে রাখা পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়ে নিব। এখন আমি মশলার সঙ্গে সবটা মাংসকে ভালো করে মাইখে নিব। কিছুক্ষণ আগে মশলা দিয়ে মাংসটাকে মাইখে রাখলে মাংসের ভিতর মশলাটা পৌঁছায়, মাংসের স্বাদটা ভালো হয়। আমার মাংস রান্নার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। উনানটা জ্বালাইয়া কড়াইটা বসায় দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলে তেজপাতা দিব, গোটা জিরা দিব। তেজপাতাটা লাল হয়ে গেছে, এখন আমি তেজপাতিটাও দিয়ে দিব। তেজপাতিটা লাল লাল হয়ে গেছে, এখন আমি মশলা মাখা মাংসটাকে দিয়ে দিব। মাংসটাকে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ ডাইকা জাল করব। মাংসটা ঢাকা দিয়ে দিয়ে হালকা তাপে ভাজলে মশলাটা মাংসের ভিতরেও যাবে, সিদ্ধও হবে। 20 মিনিটের মতন ঢাকা দিয়ে মাংসটাকে ভাজে নিলাম। এখন আমি অল্প মিট মশলা দিয়ে দিই। মিট মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে টমেটো আর রাই শাকটাকেও দিয়ে দিব। টমেটো আর রাই শাক দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। রাই শাক আর টমেটো মাংসের মধ্যে দিয়ে 10 মিনিট কষিয়ে নিলাম। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিব।
এটাকে আমি মাখা করে রান্না করব, তাই অল্প পরিমাণে জল দিলাম। আমি এখন কিছুক্ষণ মাংসটাকে কড়া তাপে জাল করে নিব। আমি মাংসতে আগেই লবণ দিয়েছিলাম, এখন ঝোলের জন্য অল্প লবণ দিয়ে দিব। কুড়ি মিনিটের মতো জাল করে নিলাম, মাংসটা হয়ে গেছে। এখন বাইটে রাখা গরম মশলাটাকে দিয়ে দিব, দিয়ে নামায় নিব। মাংসের সঙ্গে বাইটে রাখা গরম মশলাটাকে মিশিয়ে নিলাম। মাংসটাকে ডাইলে নিব। রান্নাটা পছন্দ হইলে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।